সংকট তোমাকে গড়ে তোলে, ধ্বংস করে না। একথা বলেছেন মাওলানা জালালউদ্দিন রুমি। যা কিছু তোমাকে কষ্ট দেয় সেটা তোমাকে শক্তিশালী করে। ধৈর্য ধরো, সব কিছু ঠিক সময় মতো ঠিক হয়ে যাবে। একটি বীজকেও বড় গাছ হতে সময় লাগে। কখনো আশা হারিও না, কারণ আশাই তোমাকে টিকিয়ে রাখবে। আল্লাহকে স্মরণ করো এবং আল্লাহর স্মরণ তোমার জীবনে শান্তি নিয়ে আসবে। হাসান বসরি বলেছেন, জীবন হলো একটি পরীক্ষা। মানুষ যখন সৎপথে চলতে থাকে তখন আল্লাহ তার জন্য সাহায্য পাঠান। তুমি যদি আল্লাহকে ভয় করো তবে তোমার হৃদয়ে শান্তি থাকবে। এটা কখনো ভুল নয় যদি তুমি আল্লাহর জন্য তওবা করো। চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত, এই নীতি অনুসরণ করলে পৃথিবীর সমস্ত মানুষ দন্তহীন ও অন্ধ হয়ে যাবে। মহাত্মা গান্ধী বলেছেন, নিজেকে জানার সর্বশ্রেষ্ঠ পথ হলো অন্যের সেবায় নিজেকে নিয়োজিত করা। জীবনের গতি বাড়ানোর থেকেও অনেক কিছু জীবনে আছে। সামান্য অভ্যাস অধিক উপদেশের থেকেও ভালো। ঈমান, চিন্তা ও আবিষ্কার সুন্দর জীবনের তিনটি নক্ষত্র। আল্লামা ইকবাল বলেছেন, আল্লাহর একাত্মত্ব, সার্বভৌমত্ব ও মানব ভ্রাতৃত্বই হল ইসলামীয় সমাজের মূল বিষয়। দৃঢ় বিশ্বাস, অনবরত চেষ্টা এবং বিশ্বজয়ী প্রেম, জীবনযুদ্ধ, এই হলো মানুষের হাত। যে নিজেকে বদলাতে পারে সে পৃথিবী বদলাতে পারে। মাওলানা জালালউদ্দিন রুমি বলেছেন, শুধু বাহ্যিক রূপ দেখো না, অন্তরের সৌন্দর্য দেখার চেষ্টা করো। ভালোবাসা হলো সেই সেতু যা তোমাকে সব কিছুর কাছাকাছি নিয়ে যাবে। যদি কেউ তোমাকে কষ্ট দেয়, জেনে রাখো তার নিজের ভেতরের ব্যথা তোমার উপর প্রকাশ করেছে। নিজের মূল্য বোঝো, কারণ তুমি অমূল্য। তোমার হৃদয়ে যে ভয় আছে তা কেবল কল্পনা, ভালোবাসাই একমাত্র সত্য। তুমি যদি মুক্তি চাও তবে ক্ষমাকে তোমার বন্ধু বানাও। তুমি যদি তোমার আত্মাকে ভালোবাসো তবে আর কিছুই প্রয়োজন নেই। মাওলানা জালালউদ্দিন রুমি বলেছেন, যে যত বেশি বিনয়ী সে তত বেশি আলোকিত। নিজের সত্যিকারের ক্ষমতা চিনতে পারলেই তুমি অপ্রতিরোধ্য হয়ে উঠবে। যা কিছু ঘটে তার পেছনে একটি সুন্দর পরিকল্পনা লুকিয়ে থাকে। আলো চাইলে নিজ প্রদীপ জ্বালাও। তুমি যদি শান্তি চাও তবে তোমার হৃদয়কে ভালোবাসায় পূর্ণ করো। সবচেয়ে বড় শক্তি হলো ধৈর্য ও সহনশীলতা। প্রত্যেক কষ্টই তোমাকে নতুন কিছু শেখানোর জন্য আসে। ধর্ম পদার্থবিদ্যা নয়, রসায়নশাস্ত্রও নয়। ল্যাবরেটরিতে তাকে এক্সপেরিমেন্ট ও পরীক্ষা করে বুঝতে হবে। আল্লামা ইকবাল বলেছেন, ধর্ম কোনো মতবাদ নয়, কোনো পৌরোহিত্য নয়, কোনো অনুষ্ঠান নয়, বরং ধর্ম এমন এক জীবনবিধান যা মানুষকে বিজ্ঞানের যুগেও তার দায়িত্ব পালনে প্রস্তুত করে এবং তার কৃতিত্বকে দৃঢ় সক্ষম করে দেয়, যার ফলে সে সত্য উপলব্ধিতে সক্ষম হয়ে ওঠে। শুধু জানাই যথেষ্ট নয়, সেটিকে কাজে লাগাতে জানতে হবে। তুমি যদি বিশ্বাস করো যে পারবে তবে তুমি পারবে। মার্কিন বিজ্ঞানী টমাস আলভা এডিসন একথা বলেছেন, বড় কিছু অর্জন করতে হলে বড় স্বপ্ন দেখতে হবে। তুমি যদি সত্যিকারের কিছু তৈরি করতে চাও তবে সাহসী হতে হবে। জ্ঞানকে কাজে লাগানোর মাঝেই প্রকৃত জ্ঞান রয়েছে। পরীক্ষা নিরীক্ষা করাই হলো নতুন কিছু তৈরি করার মূল চাবিকাঠি। তুমি যদি মনে করো কিছু অসম্ভব তবে সেটা কখনোই সম্ভব হবে না। সফল হওয়ার জন্য নতুন কিছু চিন্তা করো। মানুষের কাছে একটি ইচ্ছাবন্দি সিন্দুক আছে। অলৌকিকভাবে এই সিন্দুক সবাই পায়। মানুষের জীবনে যত শখ, আহ্লাদ, ভালো লাগা, ভালোবাসা, আবেগ, অনুভূতি, সব চাওয়া পাওয়া একদিন এই সিন্দুকে লুকিয়ে রাখে। জীবনের কোনো একটা সময় এই সিন্দুক খুলতে চায়, কিন্তু আর কখনো সম্ভব হয় না। মৃত্যুর সময় মানুষ এই সিন্দুকটি নিয়েই কবরে যায়। অধৈর্য মানুষ কখনোই সফল হতে পারে না। মার্কিন বিজ্ঞানী টমাস আলভা এডিসন বলেছেন, পরিশ্রম ছাড়া কিছুই অর্জন করা সম্ভব নয়। সফল হতে হলে কঠোর পরিশ্রম করতেই হবে। একদিনে কেউ সফল হয় না, এর জন্য অনেক সময় লাগে। অল্প পরিশ্রমে বড় কিছু পাওয়া যায় না। সাহসী হও এবং পরিশ্রম করো। পরিশ্রম মানুষকে শক্তিশালী করে তোলে।